সুপ্রভাত বন্ধুরা। দেখো সকালবেলা ওদিকে পুজো আরম্ভ হয়ে গেছে, বাজনার আওয়াজ তো তোমরা পাচ্ছই। আমি গাছগুলোতে তাড়াতাড়ি একটু জল দিয়ে দিচ্ছি, কারণ সারাদিন ধরে আর জল দেয়া হয়ে ওঠে না, এত কাজের ব্যস্ততা। ওই জন্য আমি একটু জল দিয়ে নিচ্ছি গাছগুলোতে। গাছে জল না দিলে না আর ভুলে যাই গো, পরে আর দেয়া হয় না সারাদিনে কাজের চাপে। আমি আশা করি তোমরা সবাই ঠিক আছো, ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখো আজকে হচ্ছে তৃতীয়া, আজকে থেকে পুজো, আজকে তৃতীয়ার পুজো হচ্ছে নিচে। তোমরা আওয়াজ পাচ্ছ তো? তৃতীয়ার পুজো নিচে হচ্ছে। হ্যাঁ, আর একটু স্প্রে করে দিচ্ছি জলটাকে, গাছের পাতাগুলো একটু ভিজে গেলে ভালো লাগে দেখবে। সকালবেলা গাছের পাতাগুলোকেও আমি না একটু জল দিয়ে দিই, পাতাগুলোর মধ্যে একটু জল ছড়িয়ে দিলে বেশ যেন সতেজ লাগে সব কিছু। এই সতেজটাই ভালো লাগে দেখতে। গাছগুলোতে জল দিয়ে দিয়েছি। দেখো এখানে একটা না গাছে একটা ছোট্ট ফুল হয়েছে, এইটা কুড়ি হয়েছে। এই ফুলটা বোধহয় 2-1 দিনের মধ্যেই ফুটবে। এটা না বেশ সুন্দর জবাগুলো হচ্ছে গো, বড় বড় জবা। আর ওই দেখো একটা রানী কালারের একটা ফুল হয়েছে, দেখো রানী পিঙ্ক, বেশ ভালো লাগছে ফুলটা। হ্যাঁ, কি সুন্দর ফুলের কালারটা, দেখেছো? হোক, আস্তে আস্তে অনেকগুলো ফুল হোক। গাছ আমার ভীষণ পছন্দের, জানো, ভীষণ ভালো লাগে। আমি ওই জন্য গাছগুলোকে একটু সেবা দেওয়ার চেষ্টা করি। আর দেখো গপু আমার উঠে পড়েছে, গপুকে তুলে ওকে বিস্কুট জল দিয়ে একটু বসিয়ে দিলাম। মাথার চুলটা পরিয়ে দিই, চুলটা পরিয়ে দিলে না দেখতে ভালো লাগে, মুখটা আরও ন্যাড়া মাথায় টুকটাক ভালো লাগে। গপু সোনাকে খুবই মিথ্যি, আমার গপু খুব মিথ্যি। দেখো না গপু সোনা বসে আছে। গপু আমার কিছু সেরমভাবে আমি কিছুই করতে পারি না গো। আজ শরীর খারাপ, কাল এটা হচ্ছে, পরশু সেটা হচ্ছে, আমার তো লেগেই থাকে। আমার গপুর সেবা সেভাবে হয় না। আদামাকেও দিয়েছি দেখো। আর এই দেখো এখানে বলেছিলাম না একজন কাউকে নিয়ে আসবো, তোমাদের সঙ্গে পরিচয় করাবো। দেখো আমার এসে গেছে, ভোলেনাথ এসে গেছেন। সোমবার দিন তার অভিষেক হবে, হয়ে তাকে স্থাপন করব। হ্যাঁ, সোমবার দিন থেকে আমি ওনাকে বসাবো। এটা কিন্তু আসল কোষ্ঠী পাথরের, জানো তো? এটা নিয়ে এসেছি আমরা এই সোমবার দিন। এই এখন তো দেবীপক্ষ চলছে, এই সময় এটা আমরা স্থাপন করব। ওই জন্যই তোমাদের কাল বলেছিলাম না একজনের সঙ্গে পরিচয় করাবো, একজন এসছেন। এই দেখো মহাদেব এসেছেন, যার ছত্রছায়ায় আমাদের জীবনটা সকলের ছত্রছায়ায় কাটুক। তিনি বাকি ছিলেন, মানে আমার ওপরের ঘরে ছিল না, তাই আমি নিয়ে এলাম, নিচে আছে আমাদের, ওপরেও নিয়ে এলাম। আমার চোখের সামনে একজন থাকুক, সব সময় নিচে গিয়ে উঠতে পারি না শরীরের জন্য, ওপরে থাকুক, তার জন্যই নিয়ে এসেছি গো। দেখো এই সোমবার দিন বাবার অভিষেক হবে, বাবাকে প্রাণ প্রতিষ্ঠা করব, করে বাবার পুজো শুরু হবে ওই দিন থেকে। হ্যাঁ, এই দেখো তা সকলের মোটামুটি চা দিয়ে দিয়েছি। এই চা না, জল বিস্কুট দিয়েছি, খাক। এবার পরেরটা আবার দেখি কি চান টান করিয়ে দুপুরবেলা আবার খাবার দেয়া হবে। এই আছেন। আর এই আজকে দেখো সকালবেলা সব ফল টল কাটা হয়ে গেছে। একটা জিনিস দেখেছো, আমি নতুন ম্যাক্সি পরেছি, দেখো নতুন ম্যাক্সিটা পরেছি। আমি তো বেশিক্ষণ চাপা ব্লাউজটা পরে থাকতে পারি না, ওই জন্য আমার কষ্ট হয়। আমার অপারেশনের এটা পুরো তো ব্রেস্টে, তো পুরো ব্রেস্ট আমার অপারেশন হওয়া, ওই জন্য একটু কষ্ট হয়। আমি বেশিক্ষণ পরে থাকতে পারি না, একটু হালকা আলগা জিনিস পরতেও বলেছে, আমি পরতে পারিও না। আমি কিছু কিছু সময় পরি, শক্ত হয়। পুজোর সময় আমি শাড়িই পরি, বাড়িতে থাকি, ঘরে থাকি, জামা পরলাম ঠিক আছে, কিন্তু কোথাও গেলাম চুড়িদার পরে গেলাম, তার জন্য আলাদা ব্যবস্থা আছে, সেগুলো পরি। কিন্তু পুজোর সময় তো একটু পরবো বলো, কিন্তু সেটা কি করবো, বেশিক্ষণ পরে থাকতে পারি না, যন্ত্রণা শুরু হয়ে যায়।
ওই জন্য আমি মেয়ে আবার বললো, তারপর তোমার দাদা ভাই বা বাড়ির সকলেই বললো তুমি হালকা ম্যাক্সিটা পরে থাকো, যখন ষষ্ঠী থেকে প্রচুর লোক হয় তখন শাড়িটা হালকা ব্লাউজ দিয়ে পরার চেষ্টা করবো। মানে ব্লাউজ না আমার ওই আলগা পরতে ভালো লাগে না, একটু বেশ ফিটিংস ব্লাউজ না হলে কোনো দিন তো পরিনি ওরকম, কেমন একটা লাগে গো। যাই হোক, পরতে কীরকম পরি দেখি, গেঞ্জির অনেক ব্লাউজগুলো ভালো দেখছি কি করি না করি। আর আজকে দেখো আমাদের দুপুরবেলা খাবার মেনুতে এখন তো আলুর তরকারি হচ্ছে, আলুর তরকারি আর রুটি আছে, যারা রুটি খাবে, যারা মুড়ি দিয়ে খাবে, বাউনরা পাউরুটি খাবে, এইসব তো হবেই। মাখন আসে আমাদের, সাদা মাখন দেয়া হয় ঠাকুরের কাছে, সেই মাখন উঠলে ওই মাখন দেয়া হবে, ফল মিষ্টি সবই তো আছে। পুজো নিচে চলে গেছে, ঠাকুর নেমে গেল, রোজ নামেন আর ওঠেন ঠাকুর, আর ওই নিচে গেছেন। এগুলো হলে তারপরে আমি সবাইকে আবার দেব। আমার শরীরটা আজকে ভালো লাগছে না, তার জন্য মানে কথা বলতে যেন পারছি না। হ্যাঁ, তাই হোক, তোমাদের তো এই করিনি যে আজ শুভ তৃতীয়া, আজকে তৃতীয়ার পুজো হচ্ছে নিচে। হ্যাঁ, তোমাদের বলিনি দেখো। আর আজকে রান্নার মেনুতে দিয়েছি ঠাকুরমশাইদের জন্য আমাদের না ডাল, একটা মোটা চচ্চড়ি বলে, মানে সব রকম সবজি দিয়ে সেই চচ্চড়িটা আমাদের হয়। ওই চচ্চড়ি, ডাল, আলু ভাতে বলতে ওই ঝাল শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতেটা মাখা হয়, এবং ওটা দিয়ে না সবাই খেতে ভালোবাসে, খুব চাহিদা ওটা। আর ওই আলু ভাতে আলু ভাজা, পটল গোবিন্দ, আর তোমার চাটনি, পাঁপড়, এইসব হচ্ছে আজকে এবেলা। ওবেলা বলবো, কারণ আমি জানি না, এখনও ঠিক করিনি কি হবে। ইচ্ছে আছে আজকে একটু ময়দার পাট করব, নিরামিষ তরকা, আলুর দম এইসব করব, আর তার সঙ্গে লুচি হোক, পরোটা হোক, বা যারা রুটি খাবে রুটি এরকম দেওয়া হয়। আমাদের তো এই সময় উনুনে রুটি ফেলা হবে না, সব সেঁকা রুটি খাবে, মানে পোড়াটা খাবে না। তো যাই হোক, এখন এই চললো। সারাদিন আমার সঙ্গে থাকো, আমি যখন যেটুকু পারবো তুলে তোমাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, এখন ঠাকুরমশাই আলুর তরকারি করবে, একটু দেখে নিয়ে আলু আনাচ্ছি, এখানে কাটাকুটি হচ্ছে সব বসে। রান্না হয়ে যাও। শোনা
দেখো বন্ধুরা, এবার ঠাকুরকে কাপড়গুলো পরানো হচ্ছে। পুজোর সময় তাদের সকলেরই নিজের প্রত্যেকের আলাদা আলাদা সাজাবো, তাদেরকে সাজিয়ে গুজিয়ে বসাবো বলে কাপড় আসে। সবার নতুন কাপড় হয়, তা যার যেরকম সাইজ সেই বুঝেই আমাকে কিনতে হয়। আমি যেরকম পারি, যেরকমভাবে ইচ্ছে হয় মনের মতো করে তাদেরকে গুছিয়ে সাজিয়ে বসাই। এক এক করে সব ঠাকুরকেই গুছিয়ে সাজিয়ে বসানো হচ্ছে। দেখো, জগন্নাথের ড্রেসও পরানো হয়ে গেছে। যাকে যেরকম, মানে আমি তো খুব ভালো পারি না, যেরকম পারি তার সঙ্গে বাউনরা থাকে, সবাই মিলে ঠাকুরের সাজগোজ হয়। এভাবেই হতে থাকে। প্রত্যেক বছরই আমাদের এই কাজগুলো হয়। এই দেখো, এবারে আমি একটা একটা করে সব ঠাকুরকে কাপড় পরাচ্ছি। আর এই কাপড় পরানো জানো তো, সবার তো সব জিনিসটা মানে আটকানো যায় না, অনেক ঝামেলাও হয়। তাও এবছর অনেক তাড়াতাড়ি আমার হয়েছে। বাউনরা প্রত্যেক বছরই আমার সাথে থাকেন, তাও এবছরটা যেন বেশ তাড়াতাড়ি সব কাপড় পরানো হয়ে গেছে। দেখো, হনুমানজি, এই দেখো, এবারে মেয়ে মুছিয়ে মুছিয়ে দিচ্ছে, আর সুমন আর মেয়ে মুছিয়ে ধরছে, আর আমি পরিয়ে দিচ্ছি। আমি তো খুব টানাটানি করতেই পারছি না, আমার হাতে তো খুবই ব্যথা, জানো তোমরা। আমি পারি না, হাতটা নিয়ে তো পারিই না। তা যাই হোক, ওরা ধরে ধরে দিচ্ছে, আমি করছি। তা আদ্যা মায়ের একটা ছোট ছবি। এই ছোট কাপড়গুলো পরাতে, বড় কাপড়গুলো না পরানো যায়, ছোটোগুলো পরাতে একটু অসুবিধা হয়, ঠিক মতো করা যায় না। আর সিল্কে মানে এই সব কাপড়গুলো না বড্ড খুলে যায় গো। এতে দেখো না, পরাচ্ছি খুলে খুলে যাচ্ছে, খুব অসুবিধা হয়। এই দড়ি আটকে আটকে আমাকে পরাতে হয়, নাহলে তো হবে না। আগে তো গার্ডার লাগাতাম, গার্ডারগুলো না কীরকম হয়ে যেত, তার গার্ডার লাগানোটাও ঠিক না। আমি ওই জন্য এখন কি করি, লাগিয়ে দিই, দড়ি বেঁধে দিই। দড়ি বেঁধে কাপড়গুলো পরাতে আমার সুবিধেও হয়। টাইট করে দড়িটা বেঁধে দিলে কি কাপড়গুলো পরাতে পারা যায়। আমি একজন একজন করে সারিয়ে দিচ্ছি, আর সুদর্শন ঠাকুর ওখানে রেখে দিচ্ছে। উনি আমাদের বাবাজি, প্রত্যেক বছর উনি আসেন, আর সঙ্গে দুজন সহকারী আছেন, তারাও আসে। এগুলো মানে পুজোর এই 10 দিন ধরে এনারা থাকেন, আর পঞ্চমীর দিন রাত্রে বাকি বাউনরা ঢুকবেন, আরও 3 জন। হই হই করে আমাদের দিনগুলো কাটছে গো। কিন্তু দেখতে দেখতে দেখো তৃতীয়া পার হয়ে গেল, আর তৃতীয়ার রাত্রি আজকে। এবার আজ চতুর্থী চলে আসবে, তারপরেই পঞ্চমী, তারপরেই দেখবে কিভাবে যে মনে হবে পরের দিনই দশমী, জানো। ভালো লাগে না গো, চিন্তা করলেই মনটা খারাপ হয়ে যায়। এই হই হই, এই আনন্দ যেন থাকে গো। আমার মানে চলে যাবে শুনলেই মনটা খারাপ করে গো, যে সেই ঘরটার দিকে তাকানো যায় না, জানো, ফাঁকা হয়ে যায়। সেই লক্ষ্মী পুজো অবধি ওই ঘরে আমাদের প্রদীপ জ্বালিয়ে ধূপঝুনো দেয়া হয়, তা ওইটা না ঠিক সহ্য করা যায় না, ভীষণ কষ্ট হয় ঘরটার দিকে তাকালে। এত আলোর পরে ওই ঘরটায় যখন টিমটিম করে প্রদীপ জ্বলে, তখন যেন মনে হয় যেন সব কিছু, মানে কিছু সব থেকেও কিছু নেই। খুব ফাঁকা লাগে, খুব মনটা কেমন করে গো, ভালো লাগে না। এটা না তারকেশ্বরের ত্রিশূল, জানো তো। আমার ছেলে যখন হয়েছিল তখন একজন আমাকে দিয়েছিলেন ওই ত্রিশূলটা, বলেছিলেন যে এটা ঘরে রেখে তুমি পুজো করো, এটা ছেলের নামে। তা আমি ওইটা এখনও তাকে পুজো করি। ছেলে আমার 12 বছরে পড়লো এই পুজো নবমীর দিনে, ওর জন্ম দুর্গা পুজো নবমীর দিন। আর ছোটো মেয়ে হয়েছে দ্বিতীয়ার দিন, আর বড় মেয়ে জগদ্ধাত্রী পুজো অষ্টমী। মানে সবাই আমার পুজোর মধ্যেই হয়েছে। দেখো, গণেশ বাবাকে আমি বড় কাপড় তো পরাতে পারবো না, খুব ছোট্ট গণেশ আমার। ওই দেখো না, ছোট কাপড় পরিয়েছি, বসিয়ে দেবে ঠাকুরমশাই। সবার গলায় একটা করে হার আমি মালা এমনি পরিয়েই রাখি, যাতে না
মানে সব সময় ওই মালা শুকিয়ে গেলে আবার কোনো কোনো সময় না মালা হয়তো পেলাম না, তখন করি কি এগুলো পরানো থাকলে দেখতে ভালো লাগে। মোটামুটি দেখো ছোট ঠাকুর সবাইকেই পরানো হয়ে গেছে। এবার আদ্দামা সিংহবাহিনী, এবার সিংহবাহিনীকে নামাবে, সিংহবাহিনী নামবেন, তারপরে আদ্দামা নামবেন, সবাইকে একে একে কাপড় পরানো হবে। তারপরে লাস্টে বাবাকে, বাবা লোকনাথ সর্ববিপদে তিনি উদ্ধার করেন আমাদের, জানো, পাশে থাকেন। মাঝে মাঝে যেন মনে হয় যে কিছু একটা ভুল করেছি, মুখটা কেমন দুঃখ দুঃখ, মুখটা মানে যেন এটা আমার মনের ভুলই হয়তো, কিন্তু আমার যেন মনে হয় কেন আমি তো তাদের পেছনে কিছুই করতে পারি না, কোনো পরিশ্রমই করতে পারি না, জানো তো। আর এই আমার যোগু দাদা, এই দেখো না, তাদেরকে সব এনেছিলাম, বসে আছে, মানে এইগুলো আমার কাছে খুব আদরের জিনিস, জানো। আমি সেইভাবে তো যত্নই করতে পারি না। ঠাকুরমশাই আসেন, পুজো করে দিয়ে যান, এখানে নিত্য সেবার করেই রেখেছি আমি, নিত্য সেবা বাউনে করে। আর ওপরে গোপালের কাছে আমি করি, মানে ওখানে আর বাউন দিইনি, ওই পুজোটা আমিই করে দিই পুজোটা। এই দেখো বাবাকে বেসন আর লেবু দিয়ে চান তো জল ঢেলে এখানে করাতে পারি না, ওই মুছিয়ে পরিষ্কার করে দিচ্ছে। এই সুদর্শন ঠাকুর আর সুমন দুজনে মিলে মুছিয়ে পরিষ্কার করছে। দেখো বাবাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে, বাবাকে লেবু দিয়ে ভালো করে, লেবু আর বেসন দিয়ে পরিষ্কার করিয়ে পৈতেটা খুলে রাখছে, পৈতেটা নালে না ভিজে যাবে। ভালো করে পরিষ্কার করিয়ে, আমি জানি না, দেখো মাকে কাপড় পরানোটা আমি কিন্তু তুলেছি, কিন্তু কেন দেখাতে পারলো না, কেন ভিডিওটা বোধহয় একটু গন্ডগোল হলো, জানো। মায়ের কাপড় পরানোটা তো ঠিক মতো দেখানোই হলো না, মায়ের কাপড় পরানোটা দেখানো হয়নি এখানে। এটা বাবার কাপড়, বাবার ধুতিটা আমি রেডি করছি, বাবাকে পরাবো। একটু মেয়ে ধরলে তবে এই হাতটা টান করতে পারি না তো, ওই জন্য দেখো কি অসুবিধেটাই না হয়। এটা ধরলে তবে ধুতিটাকে আমি গোছ করে ঠিক করে নেবো, নিয়ে এটাকে আমি ওরা দড়িটা বেঁধে দিলে আমি ঠিকঠাক করে দেবো। আগে জানো এইসব কাজ আমার কাছে কোনো একা করাটা কোনো ব্যাপারই না, আমি সবই করে ফেলতাম, কিন্তু এখন তো পারি না গো, হাত তো ওঠেই না, খুব অসুবিধে গো, খুব অসুবিধে। তার মধ্যেও চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাবার ধুতিটা মোটামুটি আমি রেডি করে ফেলেছি, বা পরাবার সময় আমি বাকিটা করব, বুঝেছো তো, বাকি কাজটা পরানোর সময় করব, ওরা বাঁধবে যখন তখন আমি উঠে ঠিকঠাক করব। দেখো ওখানে কাজ মোটামুটি হয়ে গেছে, এবার বাবাকে কাপড়টা পরিয়ে দেবে। বাবাকে মোছানো কমপ্লিট, এবারে দেখো কাপড়টা পরিয়ে দেবে। ওটা আমি বলে দিয়েছি যেভাবে ঘুরিয়ে পরাতে হবে, ওটা বাঁধুক, তার মধ্যেই কাপড়টা আমি ঠিক করে দেবো। বাবাকে পৈতেটা পরিয়ে দিল, এই পৈতেটা নালে ভুল হয়ে যায়। এইবারে ধুতিটা পরাবে।
এবার আমাকে একটু সামনে যেতে হবে, ওটা ঠিক মতো হচ্ছে না। এবার সামনে গিয়ে আমি একটু কাপড়টা যেভাবে আমি পরাই ওইভাবে ঠিকঠাক করে দিলাম, করে দিয়ে তারপরে ধুতিটাকে ঠিক মতো করে পরিয়ে দিলাম। মালাগুলো এবার এক একে পরিয়ে দিচ্ছে। আমিও কিছুটা মালা নিয়ে বাবাকে পরিয়ে গুছিয়ে সাজিয়ে দিচ্ছি। এক এক করে সকলেরই হয়ে গেল। এবার দেখো বাউনদের খাওয়ার পালা। বাউনদের এবার আমাদের আজকে হয়েছে আলুর দম হয়েছে, কাশ্মীরি আলুর দম, তড়কা, ওদিকে ভাতের সাথে পটল ছিল, আর ঠাকুরমশাইদের ডাল ছিল, চাটনি ছিল, পেঁপের চাটনি হয়েছিল কালকে, আর বেগুনি ছিল, সেগুলো দেয়া হয়েছে, আর চাটনির সাথে পাঁপড় ছিল। বাউনদের বসিয়ে খাওয়ানো হলো। আর আমাদের কালকে হয়েছিল রুটি, তড়কা আর আলুর দম। হ্যাঁ, তড়কা, আলুর দম, রুটি এগুলো হয়েছিল। তাহলে বন্ধুরা, তোমাদেরকে কিন্তু আমি বলেছিলাম যে আমি দেখাবো। দেখো আমার খাটটা এখনো কমপ্লিট হয়নি, জানো, আমার কি মনটা খারাপ। কবেই যে ওরা আসবে আমি জানি না। আমি ঠাকুর ঘরে দেখো ঠাকুরের কাপড় পরানো, বললাম না কাপড় পরাবো যখন তোমাদের দেখাবো, তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর কেমন লাগলো সেটা জানি। আর তোমাদের এই দেখো এবার উপরে আমার এটা একটা বড় কাজ, জানো তো, এই কাজটা যে হয়ে গেল এটা আমার কাছে অনেক বড় জিনিস। আর ওপরে আমার এখানে গোপালের এখানে যত ঠাকুর আছে তাদের এখনও ছাড়ানো হয়নি। তাদেরকে আজকে কালকে কিংবা পরশু যে কোনো একদিন ছাড়িয়ে নেবো, তোমাদেরকে দেখাবো। আর মোটামুটি কালকে আমাদের ঠাকুর আসছে, মানে মা দুর্গা বাড়িতে ঢুকছেন, মা ঢুকছেন, সবই তোমরা দেখতে পাবে। আর আজকে অনেকটা রাতও হয়ে গেছে গো, 11:25। আর এইবার আস্তে আস্তে বাউনদের খেতে দেবে। বাউনদের খাওয়া হলে তো আমরা খাই, তখন এই বাচ্চা টাচ্চারা বসবে, আমরা বসে যাই, একসাথেই বসে যাই। এখন তো কম লোক, এখন একসাথেই হয়ে যায়, খাওয়া দাওয়া হবে। তারপর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আর তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। আর কি বলবো, আজকে এখানে তাহলে ভিডিওটা শেষ করছি। শুভরাত্রি।